উনি বিদেশের জন্য অনেক কিছু হয়তো করেছেন, কিন্তু বাংলাদেশের জন্য একটা একটা করে ধরে যদি আপনি বলেন ওনার এই বাংলাদেশে কী করেছেন উনি। এই যে বৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছে, জলশ্বাস হয়েছে, করোনা গিয়েছে, বলেন তো ওই ফাউন্ডেশন থেকে বা গ্রামীণ ঈদ থেকে বা গ্রামীণ ব্যাংক থেকে বা কোনো কিছু থেকে এই সমস্ত দৈত্য গোষ্ঠী বা মানে যারা অসহায় তাদের পাশে কোনোদিন দাঁড়িয়েছে আমরা দেখেছি? কোন কোন ব্যাংক মালিকরা তারা ডাইরেক্ট 3-4 জন হয়, টাকা পয়সা আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করে, তা কিন্তু তাহলে তবে টাকা দেয়। কিন্তু আমরা তার পক্ষ থেকে আমরা কোনো দেখিনি। কিন্তু ঠিক আছে, একটা এই এলাকা চিটাগাং এলাকা ঘূর্ণিঝড় হয়েছে, কারোর লাগবে না, ডক্টর ইউনূস এটা করে দেবেন। খুলনা এলাকা ইয়ে হয়েছে, সিডর হয়েছে, সেটা লাগবে না, ডক্টর ইউনূসের ব্যবস্থা করেছেন। তার সারা বিশ্বব্যাপী পরিচিতি সাহায্য চাই দিতে হবে, করেছেন কোনদিন না। তাছাড়া উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, দেশের বড় বড় সংকটের ক্ষেত্রে আমরা ওনার কোনো কোনোদিনও দেখি নাই, কোনোদিনও ওনাকে সংকট দেশের জন্য আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছেন। আন্তর্জাতিক সুনাম তো বয়ে নিয়ে এসেছে, কিন্তু কথা হলো আমার দেশে আমার পেটে ভাত নাই। আপনি আমার শার্ট কিনে দিলেন, প্যান্ট কিনে দিলেন, আমার রাত্রেবেলা খাওয়ার ই নাই, আমার ওই প্যান্ট পরে ভালো লাগবে না, ওই শার্টও গায়ে দিয়ে থাকতে পরে থাকতে ভালো লাগবে না। উনি করেছেন, এখন ওনার সুযোগ আসছিল। আমি তো সাংঘাতিকভাবে আওয়ামী লীগের সময় আমি দেখছেন আপনার সামনে টকশোতে বলেছি আমার রাত্রে ঘুমায় না। তো আওয়ামী লীগের প্রশ্ন কেন ঘুমায় না? ঘুমায় না এই কারণে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করছে, যে মানে মানুষের গুম খুন থেকে শুরু উদ্যোগতে আওয়ামী লীগের এমন একটা পরাজয় হবে যে সাধারণ কর্মীরা বিপদে পড়বে, তারা তো পালাতে পারবে না, লুটপাটকারীরা পালায় চলে যাবে, কিন্তু এরা বিপদে পড়বে। এই জন্য আমার ঘুম হয় না। এবং এমনভাবে তারা যাবে, বহুদিন তারা এই দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারবেন। দেখেন অনেকগুলি সত্যি বলেছি, আজকে আমার ভয় হচ্ছে ডক্টর ইউনূস মানে এতটা ভয়ঙ্কর পরিণতি হবে সেটা কি আশঙ্কা? আমি তার চেয়েও আমি বলছি যে উনি এত সমাজ সারা পৃথিবীতে একটা বড় একটা সুযোগ উনি কিন্তু পেয়েছিলেন, সবাই দিয়েছিলাম। ওনার নিজে তো বোঝা উচিত উনি এই 1/11/60 ওনার দায় আছে তো। মইনুল আহমেদকে তো দিয়ে কে পরে ফখরুদ্দিনকে উনি তো পারছে, ওনাকে দায়িত্ব না দিয়ে ফখরুদ্দিনকে দিয়েছিল, ওই দায়িত্ব ওনার। এবং উনি ওয়ানের দল করতে গিয়েছিলেন, ফর্ম ছেড়েছিলেন তো, মানুষকে সাড়া দিয়েছে। কেন সাড়া দেয়নি? সাড়া দেয়নি কারণ উনি দেশের জন্য কোনো কিছুই করেন নাই।